Recording in progress. আসসালামু আলাইকুম ওলিসার লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমরা ক্যাপিটাল স্ট্রাকচারের অ্যালবিটাইজ প্রসেসের দ্বিতীয় ক্লাসটা করব, দ্বিতীয় অঙ্কটা করবো। এর আগে আমরা 5টা ক্লাস করছি। আজকে তো উপস্থিতি একেবারেই কম, স্টুডেন্ট নাই বললেই চলে। আজকের ক্লাসটা নেওয়াটা ভুলেই ছিল সিদ্ধান্তটা। আচ্ছা, যাই হোক, যেহেতু নিব বলছি নিয়ে ফেলি। প্রবলেম 8। প্রবলেম এতে বলতেছে the two company U and L belong to an equivalent risk class. Their two firms are independable in every respect that U company is unlevered while L company has 10% debenture of the 40 lakh of টাকা 40 লাখ। বলছে ইউ কোম্পানি ঋণ নেয় না, এল কোম্পানি ঋণ নেয়, 40 লাখ টাকা ঋণ নিয়েছে অলরেডি 10% সুদে। এটা আমরা জানি এল কোম্পানি ইউ কোম্পানির বৈশিষ্ট্য। দ্য আদার রিলেভেন্ট ইনফরমেশন রিগার্ডিং দেয়ার ভ্যালুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন রেট আর এস ফলো। বিভিন্ন তথ্য নিচে দেওয়া আছে, মূলধনের সুদটাও এখানে দেওয়া আছে, সম্পূর্ণ তথ্য এখানে দেওয়া আছে। ইবিআইটি দেওয়া আছে, ইন্টারেস্ট দেওয়া আছে, নেট ইনকাম দেওয়া আছে, মূলধনের সুদ কি দেওয়া আছে, শেয়ারের ভ্যালু দেওয়া আছে। হ্যাঁ, অনেক তথ্য দেওয়া আছে। আমাদের সব তো লাগবে না, যেগুলো তথ্য আমাদের সবসময় লাগে সেইগুলো আমরা লিখে ফেলতেছি। লাগবে এস এর মানটা, শেয়ারের দাম, ইউ কোম্পানির শেয়ারের দাম, এল কোম্পানির শেয়ারের দাম। ইউ কোম্পানির শেয়ারের দাম হলো 50 লাখ। এল কোম্পানির শেয়ারের দাম এদিকে দেখা যাচ্ছে না, এল এবং ইউ এবং এল 50 লাখ, একটা 12.5 লাখ। ঋণ এটা নাই, ও 40 লাখ ঋণ নেওয়া আছে। সুদের হার হলো 10%। এই জিনিসগুলো আমাদের লাগে। আরেকটা লাগে মূলধনের সুদের হার, কি মান, একটা 15 আর একটা 20। এখন তারা বলতেছে নিচে 1 নম্বর অপশন বলছে an investor own 20% equity share of L company, show the arbitrage process and the amount by which he could reduce his outlay through the using of leverage. প্রশ্ন বলছে একজন কোম্পানির মালিক আছে, 20% শেয়ার এল কোম্পানি, এই কোম্পানির 20% শেয়ারের মালিক সে। এখন সে এল কোম্পানি থেকে যদি ইউ কোম্পানিতে চলে যায়, তার কত পার্সেন্ট আর কি বিনিয়োগ, কতটুকু কমবে, মুনাফা কতটুকু থাকবে, এইগুলো জানতে চাইছে। আগের বার কিন্তু ইউ কোম্পানির মালিক ছিল, এল কোম্পানি যেতে চাইছিলাম, ইউ কোম্পানি থেকে এল কোম্পানি যেতেছিলাম, তাহলে একটা রুল ফলো করছি। কিন্তু আজকে হলো এল কোম্পানি থেকে ইউ কোম্পানিতে আসতে হইতেছে, তখন কি করব সেটা শিখবো আজকে। এটা বিভিন্নভাবে সমাধান করা যায়, আমি সবচেয়ে সহজটা শিখাচ্ছি আপনাদের। এল কোম্পানি এখানে আর ইউ কোম্পানি, এল কোম্পানি থেকে ইউ কোম্পানিতে যাইতে হলে কিভাবে যাইতে হবে এটা আমি শিখাচ্ছি। প্রথমে এল কোম্পানিতে আপনার কয় পার্সেন্ট বিনিয়োগ আছে? 20%। অর্থাৎ এল কোম্পানিতে বিনিয়োগ হলো 12.5 লাখ টাকা, তার 20% মুনাফা আপনি পাচ্ছেন হলো 20% বিনিয়োগ মানে 2.5 লাখ টাকা আপনাকে বিনিয়োগ করতে হইতেছে। আপনার বিনিয়োগ হলো এটা। আর ঋণ করে এনে দিয়েছেন কতটুকু? ঋণ করে এনে দিয়েছেন হলো 40 লাখের 10% মানে 4 লাখ টাকা এনে দিয়েছেন হয়তো ঋণ করে। 20% 8 লাখ টাকা এনে দিয়েছেন, ঠিক না? এই 20% তো এটাও দিতে চাই। এই 8 লাখ টাকার তো যে সুদটা পান, এটা তো ঋণ করে এনে ফেরতই দিয়ে দিতেছেন। ধরেন আপনি এখানে
8 লাখ টাকা ঋণ করে আনলেন, এই টাকা থেকে তো আপনার কোনো প্রফিট আসতেছে না, কারণ ঋণের টাকা আপনাকে কি করতে হয়, সুদ তো যার কাছ থেকে আনছেন তাকে 10% সুদ দিয়ে দিতে হয়, যা পাচ্ছেন তাই দিচ্ছেন। সো এখানে এটা না দেখালেও হচ্ছে, ঋণের বিষয়টা এখানে না দেখালেও হচ্ছে, কারণ ঋণ করে যে টাকা নিয়ে আসছেন, ওই টাকা যে 8 লাখ টাকা যে নিয়ে আসছেন, এই 8 লাখ টাকা আপনার লাভ থাকে না। 8 লাখ টাকা যে পার্সেন্টেজটা আপনাকে দেয় সুদটা, সেটা আপনি আবার যার কাছ থেকে আনছেন তাকে দিয়ে দেন। সো আপনার তো এতে কোনো লাভ নেই। অর্থাৎ এল কোম্পানি যে আপনি বিনিয়োগ করছেন, সেটা আপনার মূলধনের 20% বিনিয়োগ করছেন। আর ব্যাংক থেকে যে 40 লাখ আনছেন, এটা আপনি আনেন নাই, ওটা কি ব্যাংক আপনাকে দিচ্ছে, ব্যাংকে আপনি সুদটা দিয়ে দিচ্ছেন, এটা এখানে দেখানোর প্রয়োজন নাই। এখন সেখান থেকে ডিভিডেন্ড কত পাইলেন, মুনাফা পেলেন হলো আপনার এই 2.5 লাখ টাকার 20% মুনাফা পেলেন। এখন আপনি যখন এটা দুইটা পদ্ধতিতে করা যায়, একটা হলো এল কোম্পানি না, ইউ কোম্পানির, এটা এল কোম্পানির না। কোন কোম্পানি এটা? ইউ কোম্পানি। ইউ কোম্পানি, এখানে দুইটা পদ্ধতিতে করা যায়। হ্যাঁ, আমি গতদিন যে পদ্ধতি করাইছিলাম সেখানে কিন্তু এত তথ্য দেওয়া ছিল না, নেট ইনকাম দেওয়া ছিল না। হ্যাঁ, তারপরে হলো এখানে কিন্তু অনেক তথ্য আছে, ইবিআইটি আছে, ইন্টারেস্ট আছে, অনেক তথ্য দেওয়া আছে। হ্যাঁ, কেও আছে, সব তথ্য দেওয়া আছে। এরকম তথ্য দেওয়া থাকলে আমরা আরেকটা পদ্ধতি ব্যবহার করব, সেটা হলো যে প্রশ্নে নেট ইনকাম একটা দেওয়া আছে, নেট ইনকাম দেওয়া আছে, দেখবেন একটা আছে 6.5 লাখ টাকা, আর একটা আছে হলো 2,50,000 টাকা। এটা হলো ইউ কোম্পানি, আর একটা হলো এল কোম্পানি। আপনি যদি ইউ কোম্পানিতে, এল কোম্পানিতে বিনিয়োগ করেন 2.5 লক্ষ টাকা, তার যে মুনাফা হইতেছে 2.5 লাখ টাকা, সেই মুনাফার কয় পার্সেন্ট পাবেন? 20% পাবেন। কেন 20% পাবেন? আপনি মালিক, এই 20%, এটা 20% করলে কত আছে? 50,000 টাকা আসে। কার ধরলাম? নেট ইনকাম। আচ্ছা, আগের বার কিন্তু বিনিয়োগের কত পার্সেন্ট ধরছিলাম? 15% ধরছিলাম। এইভাবে করলেও হবে, কিন্তু যখন আমাদের নেট ইনকাম প্রশ্নে দেওয়া থাকবে, কেও সবকিছু দেওয়া থাকবে, এবং এল কোম্পানি থেকে ইউ কোম্পানিতে যাব, তখন এই পদ্ধতিটা ব্যবহার করলে বেশি সঠিক হয়, তাহলে মুনাফাটাও মিলবে। আচ্ছা, এখন ইউ কোম্পানির ক্ষেত্রে কি করতেছি দেখি আমরা। ইউ কোম্পানির ক্ষেত্রে আমরা 20% বিনিয়োগ করতে যাচ্ছি। 5 লাখের 20% আসে হলো 5 লাখের, আমি তো এই টাকাটাই নিয়ে আসবো, এবং এই কোম্পানির জন্য আমি ব্যাংক থেকে ঋণ করছিলাম 40 লাখ। 40 লাখের 20% আপনার আসছিল 8 লাখ। এই কোম্পানিতে এই টাকাটা আমি বিনিয়োগ করি 40 লাখের 20%, তাহলে আসবে 8 লাখ। তাহলে মোট মাঠ আমার বিনিয়োগ হইতেছে এই কোম্পানিতে মোট বিনিয়োগ করতে হইতেছে 10,50,000 টাকা। আর আমি যদি ইউ কোম্পানি, আমি এই বিষয়টা আবার বুঝাবো। এই 50 লক্ষর 20% কত আসে? 10 লক্ষ টাকা।
আপনার সেভ হচ্ছে কত? 50,000 টাকা ইনভেস্ট সেভ হচ্ছে। আচ্ছা, আবার বুঝাইতেছি। এটা হলো এল কোম্পানির। এল কোম্পানিতে আপনার শেয়ার বাবদ দিয়েছেন 2.5 লাখ টাকা, ঋণ করে আনছেন হলো 8 লাখ টাকা। কিভাবে? এটার 20% মানে 10,50,000 টাকা আপনি এই কোম্পানিতে বিনিয়োগ করছেন। সেটার আর যদি আপনি এই কোম্পানি এল কোম্পানিতে বিনিয়োগ না করে ইউ কোম্পানিতে বিনিয়োগ করতে চান, তাহলে আপনি মূলধন কত আছে? 50 লাখ। 50 লাখের 20% কত আছে? 10 লাখ। আপনার 50,000 টাকা কম বিনিয়োগ করতে হচ্ছে। ইউ কোম্পানিতে বিনিয়োগের পরিমাণ কম আছে, 50,000 টাকা। আপনার সেভ হচ্ছে 50,000 টাকা। আচ্ছা, এখন মুনাফা কি পাবেন? মুনাফা পাবেন হলো ইউ কোম্পানিতে বিনিয়োগ করলে 20% শেয়ার যে বিনিয়োগ করেন, ইউ কোম্পানির নেট ইনকাম কত আছে? 6,50,000। 6,50,000 20% পেয়ে যাবেন। 6,50,000 টাকা লাভ হয়েছে কোম্পানির, সেটার 20% পাবেন। আপনার আসে 1,30,000 টাকা। নেট ইনকামের 20% ধরলাম, এখানেও যেরকম নেট ইনকামের 20% ধরছিলাম, এখানেও নেট ইনকামের 20% ধরলাম। এখন আপনি তো এই 8 লাখ টাকা ঋণ করে আনছেন। ঋণ করে আনলে ঋণের সুদ দিতে হবে কত পার্সেন্ট? বলছে 20%। ইন্টারেস্ট যদি আমি 8 লাখ টাকার 20% দিয়ে দিই, 8 লাখের 10%, সরি, 8 লাখ টাকার 8 লাখ টাকার 10% যদি আমি দিয়ে দিই, 80,000 টাকা সুদ দিতে হইতেছে। আমার থাকবে কত? 50,000 টাকা। এদিকেও আমার 50,000 টাকা থাকতেছে, এখানেও 50,000 টাকা লাভ থাকতেছে। কিন্তু বিনিয়োগ এখানে লাগতেছে হলো টোটাল 8 লক্ষ টাকা, 10,50,000 টাকা, এখানে লাগতেছে 10 লক্ষ টাকা। এতে আমার 50,000 টাকা সেভ হচ্ছে। অঙ্কটা প্রথম থেকে আরেকবার বলতেছি, অনেকে হয়তো বুঝে নাই। বলতেছে দুইটা কোম্পানি, একটা হলো এস কোম্পানি, একটা এল কোম্পানি, সরি, একটা ইউ কোম্পানি, একটা ইউ কোম্পানিতে বিনিয়োগের পরিমাণ আছে, শেয়ার বাবদ শেয়ারের ভ্যালু আছে 50 লাখ। এল কোম্পানির 12.5 লাখ। তাদের ঋণের পরিমাণ আছে 40 লক্ষ। ওদের নাই, মূলধনের সুদ আপাতত লাগতেছে না। নেট ইনকাম ওর আছে 6.5 লাখ টাকা, ওর আছে 2.5 লাখ টাকা। এই তথ্যগুলো দেওয়া আছে। এখন প্রশ্ন বলতেছে দেখাও দুই কোম্পানির মুনাফা সমান হবে, কিন্তু কোথায় বিনিয়োগ কম করতে হবে? আরবিট্রেজ প্রসেসের মাধ্যমে দেখাতে হবে। এই ক্ষেত্রে এল কোম্পানির মালিক আছে একজন, 20% শেয়ার কিনে রাখছে। সে যদি ইউ কোম্পানিতে যায় তাহলে তার কি অবস্থা হবে সেটা আমি জানতে চাচ্ছি। এল কোম্পানিতে সে 20% মানে মূলধনের 20% মানে 2.5 লাখ টাকা বিনিয়োগ করলো। বিনিয়োগ করার ফলে সে 2.5 লাখ টাকা বিনিয়োগ করবে, ব্যবসাতে লাভ হয়েছে 2.5 লাখ টাকা। পুরা লাভটা তো আপনি দিয়ে দিবে না। এই 2.5 লক্ষ টাকার আপনি 20% মালিক, 20% মানে 50,000 টাকা পাবেন। তার মানে 2.5 লাখ টাকা বিনিয়োগ করে 50,000 টাকা পাচ্ছেন আপনার শেষ। এছাড়া আপনার টোটাল বিনিয়োগ ছিল, ব্যাংক থেকে 40 লাখ টাকা আনছিলেন, 40 লাখ টাকা 20% মানে 8 লাখ টাকা আপনার ভাগে ছিল ঋণ। হ্যাঁ, সেটা সুদ তো আপনি যা আনছিলেন ব্যাংকে আপনি দিয়ে দিচ্ছেন, আপনার তো এতে কোনো লাভ নেই, ব্যাংক থেকে ঋণটা নিয়েছেন শুধু। এখন আপনি যদি, তাহলে আপনার যদি এমনি হিসাব করা যায় যে আপনি 2.5 লাখ টাকা নিজে দিচ্ছেন, ব্যাংক থেকে এনে দিচ্ছেন কত? 8 লাখ। টোটাল বিনিয়োগ করা হলো কত? 10,50,000 টাকা। অর্থাৎ মোট ভ্যালু ছিল 52,50,000। সেই 52,50,000-এর 20% আপনার বিনিয়োগ করতে হয়েছে, অর্থাৎ 10,50,000 টাকা বিনিয়োগ করতে হয়েছে এল কোম্পানিতে। এখন যদি আপনি ইউ কোম্পানিতে যান, সেক্ষেত্রে সেই কোম্পানির 20% শেয়ার কিনতে যান, সেই কোম্পানির ভ্যালু কত? 50 লাখ। 50 লাখের 20% আসে কত? 10 লাখ টাকা। আপনি ইউ কোম্পানিতে যদি 20% শেয়ার কিনতে যান, তাহলে আপনার 10 লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে।
আপনার পকেটে থেকে আর কি সেভ হবে 50,000। কেমনে সেভ হইতেছে? এই কোম্পানিতে বিনিয়োগ করলে 10.5 লাখ দিতে হয়, এই কোম্পানিতে বিনিয়োগ করলে কত দিতে হইতেছে? 10 লাখ টাকা। এতে আপনার 50,000 টাকা কম লাগতেছে এই কোম্পানিতে বিনিয়োগ করার ক্ষেত্রে। এখন লাভ কি পাচ্ছেন? ইউ কোম্পানিতে মোট আয় হয়েছে 6,50,000 টাকা। এই 6,50,000 20% যেহেতু মালিক, 20% 1,30,000 টাকা আসে। আর আপনি যে টাকাটা আপনি বিনিয়োগ করছেন সে সব টাকা তো আপনার না। ঋণের টাকা যদি আপনি বাদ দেন 8 লাখ টাকা, ঋণের যে 8 লাখের যে সুদ আছে, 8 লাখ টাকা 10% সুদ দিতে হবে, যে লিখে দিচ্ছে, অর্থাৎ 80,000 টাকা। তাহলে কিন্তু আপনার 80,000 টাকা যদি সুদ দিতে হয়, 1,30,000 টাকা 80,000 বাদ দিয়ে দিলে আপনার পকেটে থাকবে নিজের জন্য 50,000। তাহলে এখানেও 50,000 টাকা লাভ হয়, এখানেও 50,000 টাকা লাভ হইতেছে। লাভ সমান, কিন্তু বিনিয়োগ এই কোম্পানিতে করলে 10 লাখ লাগতেছে, এই কোম্পানি করলে 10.5 লাখ লাগতেছে। 50,000 টাকা আপনার কম লাগছে। এটাই দেখাইতে বলছি না, আমরা দেখাই দিছি যে আমরা এল কোম্পানি থেকে ইউ কোম্পানিতে গেলে 50,000 টাকা সেভ হবে, কম টাকা ইনভেস্ট করতে হবে। যে বলেছে শো দ্য arbitrage process and the amount by which he could reduce, সে কত রিডিউস করতে পারবে? সে রিডিউস করতে পারবে 50,000। his outlay। আচ্ছা, আগের বার ছিল ইউ কোম্পানি থেকে এল কোম্পানিতে যাচ্ছিলাম, তখন এটার এই কাহিনীর উল্টাটা ঘটছে। এখন যাচ্ছি এল থেকে ইউ এর কাছে। হ্যাঁ, লিভার ফার্ম থেকে আনলিভার ফার্মে গেলে এই ফর্মেটে করতে হবে। সুদ কেন বাদ যাচ্ছে? আপনি আপনি এক লোকের কাছ থেকে 8 লাখ টাকা ঋণ করে আনছেন, আর আপনি দিচ্ছেন 2 লাখ, মোটমাট 10 লাখ টাকা দিচ্ছেন এই কোম্পানির মালিককে। এই কোম্পানির লাভ হয়েছে 1,30,000 টাকা, আপনাকে 1,30,000 টাকা নগদ দিচ্ছে, আপনি নিয়ে আসছেন। আনার পরে 1,30,000 আপনি খেতে পারবেন না, কারণ 8 লাখ টাকা যে ব্যাংক থেকে ঋণ করে আনছেন, ওই লোকটা তো 80,000 আপনার দিয়ে দিতে হবে। তা থাকলো আপনার পকেটে কত? 50,000। এই জন্য বাদ হয়েছে, ইন্টারেস্টের টাকাটা বাদ দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আবার ইন্টারেস্ট টাকা হইলে যুগ হইতো, এল কোম্পানি করতে গেলে যুগ হইতো। আগের ট্যাক্স সিস্টেমের অঙ্ক ছিল গত ক্লাসে, আজকের আরেক সিস্টেমের অঙ্ক। ক্লাসটা আমি 2বার বুঝাইছি না? আগে তো আমরা যেটা ছিল এটা দিয়ে করছিলাম, ডিভাইডেড যেটা বাইর করছি। হ্যাঁ হ্যাঁ, শুনুন, যদি আপনি ইউ থেকে এল এ যেতে হয় তখন কেই ব্যবহার করবেন। আর আরেকটা ব্যবহার করবেন হলো, যদি এরকম ফর্মেট দেওয়া থাকে, নেট ইনকাম সরাসরি দেওয়া থাকে, কেউ দেওয়া থাকে, এরকম সবকিছু টোটাল দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা এই পদ্ধতিটাই ব্যবহার করব। আমরা যদি আপনি বইগুলোতে খুঁজে দেখেন, 2টা পদ্ধতি ব্যবহার করছে। আপনি যদি সবচেয়ে ভালো গ্রহণযোগ্য যে বই আছে, কমার্স পাবলিকেশনের বইগুলো, ওইগুলো দেখবেন আপনার এই অঙ্কটা 2টা পদ্ধতিতেই করছে। এই পদ্ধতিও করছে, আবার অন্য পদ্ধতিও করছে। যে আগে যে পদ্ধতি দেখেছিলাম ওই পদ্ধতিতেও করছে। এখন আপনি যে কোনো এক পদ্ধতি করতে পারেন, কিন্তু সবচেয়ে ভালো হয় আপনি যদি ওই পদ্ধতিতেও করেন, যে গতকালকে যে পদ্ধতি দেখেছিলাম ওইভাবে যদি করেন, তাহলে অঙ্কটা মিলবে। আপনার দেখা যাবে বিনিয়োগ কম লাগতেছে, মুনাফা বেশি পাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে এরপরে আরেকটা প্রশ্ন বলতেছে অ্যাকর্ডিং টু when this arbitrage process come to an end, কখন এর মতে, তো মেথড আমরা শিখছি একটু আগে বলতে আগের ক্লাসগুলোতে। এর মতে এই প্রসেসটা কখন এন্ড বা সমান হয়ে যাবে বা শেষ হয়ে যাবে, এটা আমাদের একটা কমেন্ট লিখে দিতে হবে। অ্যাকর্ডিং টু hypothesis, the arbitrage process will come to an end when the value of both the firm is same. যখন 2টা কোম্পানির ভ্যালু একরকম হবে, দেখেন এখানে ভ্যালু একটা আছে 50 লাখ আর একটা হলো 52,50,000। এর থিওরি অনুযায়ী 2টার ভ্যালু যদি সেম থাকে কখনো, সেক্ষেত্রে আপনার
এই তফাৎ হবে না, এরকম বিনিয়োগের কোনো তফাৎ হবে না, মুনাফা সেম টু সেম থাকবে। আশা রাখি অঙ্কটা বুঝতে পারছেন, ভিডিওটা সেভ থাকবে, পরবর্তী দেখে নিন। আজকে তাহলে এমনি আজকে তাহলে এখানে থাকলো, কারো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করে। স্যার আমি মানে এই চ্যাপ্টারের ফার্স্ট তিনটা ক্লাস করতে পারছি না, নেটওয়ার্ক সমস্যা। আচ্ছা তো পুরো নয় একটা আচ্ছা, আপনার কথাগুলো না নেটওয়ার্কের কারণে ভেঙে ভেঙে আসতেছে। আপনি যদি এই চ্যাপ্টারের ক্লাসগুলো করতে না পারেন কোনো সমস্যা নাই, আপনি আপনার মেসেঞ্জার গ্রুপটা যেটা আছে সেখানে একটু লিখে দেন, আমি 6টা ক্লাসেরই লিঙ্ক একসাথে দিয়ে দিব। আজকে দিয়ে দিছি অনেকেরই লিঙ্ক আপনাকে দিয়ে দিব। হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপে লিখে দেন। ঠিক আছে, রেখে দিলাম। আল্লাহ হাফেজ।